সর্বশেষ ভূমি যেটা সেখানে আমরা এখন অবস্থান করছি। এইটাই হচ্ছে বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল, যেটা আমাদের এই সামনে আমরা দেখতে পাচ্ছি। আমাদের শিপটা হচ্ছে যেখানে অ্যাঙ্কর করা, এই জায়গাটা হচ্ছে সমুদ্র এবং নদীর যে একটা মোহনা, সেই মোহনাটায় আমরা অবস্থান করছি। এখন আমরা আবার যখন যাব তখন আমরা অল্প একটু সমুদ্র পাবো, এরপর আবার আমরা বনের দিক দিয়ে ঢুকবো। আমরা আমাদের জার্নিটা স্টার্ট করেছিলাম এইখান থেকে, যেখানে পশুর রিভার দেখতে পাচ্ছেন, এবং ডাইমারি করমজল যে জায়গাটার কথা বলেছিলাম, যেখানে আসলে আমরা সুন্দরবনের প্রথম যে ফরেস্ট অফিস সেটা দিয়ে এন্ট্রেন্স আমরা নিচ্ছি। এরপরে আমরা হচ্ছে এখানে শ্যালা নদীতে হয়ে আমরা গতকালকে আমরা পরিদর্শন করেছিলাম এই যে আন্ধারমালি দেখা যাচ্ছে 25 আন্ধারমালি, এই আন্ধারমালিকে আমরা পরিদর্শন করেছিলাম। এবং এই নদীটা ধরে এখানে যে একটা নদী দেখতে পাচ্ছি, এই নদীটা ধরে আমরা এইখান পর্যন্ত এসেছি। এবং এইখানে এটাকে বলে পাটাকাটা ভারানি। এই পাটাকাটা ভারানি হয়ে আমরা বেতমোর গান হয়ে এইখানে অল্প একটু সমুদ্র হয়ে এই যে এই জায়গাটা কালো একটা রেখা দেখতে পাচ্ছেন, এই কালো রেখাটা হয়ে আমরা কটকাতে অবস্থান করছি এখন। তো আমরা একটু আগে হচ্ছে যে বাদামতলা লেখাটা দেখছেন, আমরা এই পর্যন্ত যদিও যাইনি। আমরা হচ্ছে এইখানটাতে জামতলা সি বিচ ছিল, যে জামতলা সি বিচটা আমরা এখানে পরিদর্শন করেছি কিছুক্ষণ আগে। আমরা হেঁটে আবার এখন এখানে অবস্থান করছি। আমরা এখন আসি হচ্ছে অফিস পার্ক। এই জায়গাটার নাম হচ্ছে অফিস পার্ক। এখানে আসলে বেসিক্যালি আমরা আসি হচ্ছে হরিণ দেখার জন্য। এখানে যেহেতু প্রচুর পরিমাণে কেওড়া গাছ আছে এবং কেওড়া গাছগুলো হচ্ছে হরিণের প্রিয় খাবার, তো হরিণ এই পাতাগুলো খেতে খুব পছন্দ করে এবং হরিণ এই পাতাগুলো খায়, যার ধরুন এখানে প্রচুর পরিমাণে হরিণ পাওয়া যায়। এবং আরও একটা বড় কথা হচ্ছে বাঘের 80% খাবার আসে হচ্ছে হরিণ থেকে। তার মানে যেখানে কেওড়া গাছ বেশি সেখানে হরিণ বেশি, হরিণের খাবার আছে। আর যেখানে হরিণ বেশি সেখানে হচ্ছে বাঘও বেশি, এটা স্বাভাবিক। তবে আমরা দেখতে পাই না কেন? দেখতে না পাওয়ার কারণ হচ্ছে এত বড় একটা সুন্দরবনে আমরা যেটা এতক্ষণ পর্যন্ত আমরা ঘুরলাম, আমরা ছিটে ফোটাও ঘুরি। এরও আরও সিংহভাগ আমরা যদি এদিকটাতে থাকে, বিশাল একটা বন বিস্তৃত। এই বনের টোটাল এই বনের মধ্যে 125টা বাঘ। আর এই বাঘগুলো হচ্ছে টেরিটোরিয়াল প্রাণী। এরা হচ্ছে এক জায়গায় কখনো থাকে না, এটা খাবারের পর্যাপ্ততার উপর ডিপেন্ড করে তারা তাদের টেরিটোরিটাকে ছোট বড় করে। যেখানে খাবারের পর্যাপ্ততা বেশি সেখানে তাদের টেরিটোরিটা ছোট হয়, এবং যেখানে খাবারের পর্যাপ্ততা কম সেখানে তাদের টেরিটোরিটা বড় হয়। এবং একটা বাঘের অধীনে 1 থেকে 3টি স্ত্রী বাঘ থাকে, যে টেরিটোরির মধ্যে ঘোরাফেরা করে, যখন যার যেটা প্রয়োজন সে সেটা সেই অনুযায়ী সে ব্যবহার করে। তো আর একটা বাঘের গড় আয়ু হচ্ছে 13 বছর, এবং বাঘ প্রাপ্তবয়স্ক হয় হচ্ছে 3 বছর বয়সে, এবং বাঘের গর্ভধারণকাল হচ্ছে 104 দিন। এবং ওই 3 বছর, যে 3 বছর বাঘ হচ্ছে শিকারের উপযুক্ত না হয়, মা বাঘটা হচ্ছে বাচ্চাটাকে নিয়ে বাবার থেকে দূরে সরে যায়, আর সে দ্বিতীয় কোনো অ্যাটেমে যায় না। ওই বাচ্চাটাকে যখন সে পরিপক্ক হবে এবং যখন সে শিকারের উপযুক্ত হবে, তখন হচ্ছে আবার তাকে ছেড়ে দিয়ে সে তার পুনর জায়গায় আবার চলে আসবে। তো আমরা এইখান থেকে আমাদের কটকা এই অফিস পার্ক পরিদর্শন শেষে আমরা আমাদের আবার শিপে চলে যাব, এবং শিপে যেয়ে আমরা হচ্ছে সকালের নাস্তাটা করবো। এই নাস্তা করতে করতে আমাদের শিপটা আমরা ছেড়ে দিব, এবং ছেড়ে দিয়ে আমরা এই পার্টটা হয়ে আমরা এই দিকটাতে হয়ে আবার আমরা দিকে করবো। এবং আমরা এই নদীটা হয়ে এখানে কোকিলমণি একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, কোকিলমণি হয়ে এই জায়গাটা হচ্ছে 3 কোনা আইল্যান্ড, ত্রিভুজের শেপের একটা দ্বীপ আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলি 3 কোনা আইল্যান্ড। এই 3 কোনা আইল্যান্ড হয়ে আমরা এই পশুর নদীতে পড়বো, এবং পশু নদী থেকে আমরা এই সমুদ্রটা একটু পাড়ি দিব। পাড়ি দিয়ে আমরা নীলকমল, এটা হচ্ছে হিরণ পয়েন্ট, হিরণ পয়েন্টের আরেকটা নাম হচ্ছে নীলকমল। আমরা এই নীলকমলে চলে যাব আনুমানিক আজকে দুপুরের দিকে। আমরা এই নীলকমলে দুপুরে পরিদর্শন করে আমরা তারপরে চলে আসবো এই জায়গাটায় 45 আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে আলোর কোল। আলোর কোলটা হচ্ছে দুবলার চর। আমরা এই দুবলার চরে চলে আসবো, এখান থেকে আমাদের আসতে সময় লাগবে 45 মিনিট। আমরা এইখানে বিকালটা অতিবাহিত করব এবং সূর্য ডোবা দেখবো, এবং আমরা সন্ধ্যায় আবার আমাদের শিপে ফিরে আসবো। এবং শিপে ফিরে এসে আমরা এই নদীটা ধরে এই 3 কোনা আইল্যান্ডের পাশ দিয়ে এই নদীটা ধরে এই যে এই নদীটা ধরে, এটা হচ্ছে পশুর নদী, এই পশুর নদীটা ধরে আমরা চলে আসবো এই জায়গাটায় করমজল। এই করমজল নামক একটা জায়গায় আমরা অবস্থান করবো। আমরা এই দিক থেকে 3 কোনা হয়ে আমরা এই পশুর নদীটা ধরে আমরা চলে আসবো এই করমজল। আগামীকাল সকালে আমরা আজকে মিডনাইটের মধ্যে আমরা করমজলে পৌঁছে যাব, এবং আমরা করমজলে আমাদের নাইটটা স্টে করবো, এবং আমরা নেটওয়ার্কের আওতাধীন চলে আসবো। তো আমরা এই করমজলটা আগামীকাল সকালে পরিদর্শন করবো, এবং আগামীকাল সকালে করমজল পরিদর্শন শেষে আমরা সেম নদীটা ধরে খুলনার উদ্দেশ্যে আমরা ব্যাক করবো। তো এইটাই হচ্ছে আমাদের এখন পর্যন্ত যেটা বাকি আছে সেই কথাগুলো আমরা বললাম। তো এখন আমরা সামনের দিকে যাব, সামনের দিকে যে আমরা